হ্যালো, হ্যালো, হ্যালো বৌমনি, কেমন আছো? ভালো? আমিও ভালো। মানে আমি ভালো মানে হচ্ছে আমি ভালো আছি আর কি। বা আমি যে ভালো সেটা বলি নাই, ওকে? আমি আজকে তোমাকে দেখাবো কিভাবে ওয়েব পেজে একটা আই ফ্রেম ক্রিয়েট করতে হয়। আই ফ্রেম, আই প্রেম, আই লাভ ইউ। ওকে, আচ্ছা আই ফ্রেমটা কি? আই ফ্রেমটা হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসের মাধ্যমে তুমি তোমার নিজের ওয়েব পেজে অন্য কোনো ওয়েবসাইট কিংবা ওয়েব পেজ ডিসপ্লে করতে পারবা, শো করতে পারবা। সেটাই হচ্ছে আইফ্রেম। ওকে, সো চলো আমরা একটা আইফ্রেম ক্রিয়েট করব। অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর জন্য তোমাকে টাইপ করতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট আই ফ্রেম এবং সোর্স দিয়ে দিতে হবে। সোর্স ধরো তুমি প্রথম আলো পত্রিকাটা তোমার ওয়েব পেজে শো করতে চাচ্ছ। ওকে, সো এখানে প্রথম আলোর ইউআরএলটা দিয়ে দিতে হবে সোর্সের ভিতরে। তো তুমি ইউআরএল দিয়ে দাও www.proton-alu.com ডট বেশি। ওকে, ইউআরএল দেওয়া হয়ে গেল। এবার তোমার আই ফ্রেমটা তোমার ওয়েব পেজে কতটুকু জায়গা নিয়ে থাকবে, তার হাইট কতটুকু হবে, মানে তার দৈর্ঘ্য কতটুকু হবে, তার উইথ কতটুকু হবে, মানে প্রস্থ কতটুকু হবে, সেটা তোমাকে ডিফাইন করে দিতে হবে, না হলে তারা জায়গা জমি নিয়ে বিরোধ শুরু করে দিবে। সো হাইট এবং উইথ ডিফাইন করতে হলে তোমাকে যে দুইটা অ্যাট্রিবিউট দিতে হবে দিয়ে দাও। হাইট ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, দেন 300 দিয়ে দিলা তুমি, দেন উইথ দিয়ে যাও, এখানে তুমি 300 দিয়ে দিলা। ইটস ইজি। ও, এটা খুবই ইজি, কাজ শেষ। এবার ইনটেকটা দিয়ে দাও, ওপেন ক্লোজ টেকটা দিয়ে দাও, সেটা হচ্ছে আই ফ্রেম। ওকে, নাও তুমি এটাকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করলা, দেন রান 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 লঞ্চ ইন ক্রোম। দেখি, দেখছো একটা একটা ফ্রেম ক্রিয়েট হয়েছে, এটাকে বলা আই ফ্রেম। একটা ফ্রেম ক্রিয়েট হয়েছে আই ফ্রেম। এটা হচ্ছে প্রথম আলো পত্রিকা, ঠিক আছে? মানে তুমি প্রথম আলো পত্রিকাটা তুমি তোমার ওয়েবসাইটে শো করালা, এটাই হচ্ছে আইফ্রেম। ওকে বৌমনি, এখানে একটা বর্ডার দেখতে পাচ্ছ, তুমি চাইছো, আমার বউ চাইছে এই বর্ডারটা থাকবে না। সো থাকবে না, সো না থাকতে হলে কি করতে হবে? না থাকতে হলে এখানে শুধু ছোট্ট করে লিখে দিবা ফ্রেম বর্ডার ইজ ইকুয়াল টু 0 0 এবং সেভ করো, এটাকে আবার লঞ্চ করো। লোড হচ্ছে। বৌমনি, আমি ঘুমাই নাই রে, আমি এখনো ঘুমাই নাই, দুদিন যাবত জাগনা হয়ে গেছে। দেখছো এখন বর্ডারটা নাই, বর্ডার নাই, দ্যাটস মিন আমার বউ জানে কিভাবে আই ফ্রেম ক্রিয়েট করতে হয় এবং সেখান থেকে বর্ডারটাকে হাইড করতে হয়। সো বৌমনি, আমি এখন তোমাকে আরেকটা জিনিস দেখাবো। ধরো আমি এখান থেকে সোর্সটা কেটে দিলাম, সোর্স কেটে দিলাম, আমি চাচ্ছি একটা স্পেসিফিক ইউআরএল যেটা আমার পেজে, ধরো আমার পেজে একটা লিঙ্ক আছে, মানে তোমার পেজে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটাকে, ওই লিঙ্কে ক্লিক করলে পরে সেটা অন্য মানে নতুন ট্যাবে ওপেন না হয়ে বা ওই ট্যাবে ওপেন না হয়ে সেটা ওপেন হবে তোমার আই ফ্রেমে। সো সেটা কিভাবে করতে হবে? সেজন্য তোমাকে তোমার আই ফ্রেমের একটা নাম রাখতে হবে। ওকে, নেম ইজ ইকুয়াল টু, নাম রাখলাম কি আমার বইয়ের সুইট নেম তানিয়া। ওকে, দেন আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই এইচ রেফ ইজ ইকুয়াল টু, আমি কপি করে রাখছিলাম, পেস্ট করে দিলাম। ওকে, এখানে শুধু লিখে দিতে হবে টার্গেট ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে তানিয়াটা লিখে দিবা। দ্যাটস মিন তানিয়া হচ্ছে ফ্রেমের আই ফ্রেমের নাম, এবং আমি আমার লিঙ্কে বলে দিছি যে যখন তানিয়াতে ক্লিক করবে তখন টার্গেট হচ্ছে তানিয়া। সো আই তানিয়া নামে যে আই ফ্রেমটা আছে সেই আই ফ্রেমে এইটা মানে এই ওয়েবসাইটটা ওপেন হবে, বুঝছো? সো কাজ শেষ, এখানে লিখে দাও প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। ওকে,
কাজ শেষ। সো লেটস গো। আমি এটাকে লুট করলাম। দেখো এখানে যেহেতু আমরা বর্ডারটা হিডেন করে রাখছিলাম আগেই, বর্ডারটা ফ্রেম বর্ডার এখানে 0 আছে, সো সেহেতু এখানে কিচ্ছু দেখাচ্ছে না। আমি যদি বর্ডারটা কেটে দিই, এখন কি দেখাবে দেখো, এখন একটা বর্ডার দেখাচ্ছে, দেখছো? দ্যাটস মিন এটা একটা আই ফ্রেম। ওকে, তুমি তোমার ব্রাউজারকে কি বলে দিছো? তুমি তোমার ব্রাউজারকে এখানে বলে দিছো এই লিঙ্কটাকে কোথায় ওপেন করতে? টার্গেট তানিয়া নামের আই ফ্রেমে। এই আই ফ্রেমটার নাম হচ্ছে তানিয়া। ওকে, এখানে ক্লিক করো। দেখো প্রথমত পেজটা অন্য কোনো ট্যাবে বা ডিরেক্টলি এই ট্যাবে ওপেন না হয়ে সেটা ওপেন হয়েছে আই ফ্রেমে। দ্যাটস ইট। সো আমার বউ এখন জানে কিভাবে আই ফ্রেম ক্রিয়েট করতে হয়, তাই না? ওকে বৌনি, আমি আজকে কথা বলতে পারতেছি না, বুঝতেই পারতেছো আমার ভয়েস শুনে। আমি গত 2 রাত যাবত ঘুমাই না। বসে এত প্রেসার ক্রিয়েট করছে রে বউ, বলার বাইরে। আজকে একটু রিলিফ পাইছি, বসে গেছি তোমার জন্য টিউটোরিয়াল বানাইতে। একটা টিউটোরিয়াল বানাইলাম, এখন আমি সরাসরি বিছানায় ঘুম। কালকে উঠবো, আজকে আর উঠবো না। ওকে ওকে, বাই।